ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সাজেশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 122-এর অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠ নম্বর 122-এ বলা হয়েছে নিজে চেষ্টা করি। তো দেখো, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। তো দেখো, পরিসীমাতে দেখো সম্পূর্ণটা দেওয়া আছে। যেখানে প্রস্থ দেওয়া নেই প্রস্থ বের করতে হবে, আর যেখানে দৈর্ঘ্য দেওয়া নেই সেখানে দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, দেখো কীভাবে করতে হবে আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো, আমি ছকটি করে নিয়েছি। এখানে দেখো পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য বের করার, আয়তাকার জমির দৈর্ঘ্য বের করার সূত্র কী দেখো, পরিসীমাকে প্রথমে অর্ধেক করতে হবে। তো পরিসীমা এখানে আছে 100, বসিয়ে নেব আমি, ভাগ অর্ধেক করলে 2 ভাগ করতে হবে। ঠিক আছে, আর তো দেখো যেই ভাগফলটা হবে, ঠিক আছে, ভাগফল থেকে কিন্তু প্রস্থ বিয়োগ করলে কিন্তু পেয়ে যাবো আমরা দৈর্ঘ্য। তো এখান থেকে দেখো আমি বিয়োগ করব 20। এখন দেখো সমান 100কে 2 ভাগ করলে 50 পাচ্ছি, আর 50 থেকে আমি 20 বাদ দিয়ে দেবো, সমান 30 পাচ্ছি। তো 30 কি পেলাম? মিটার। এটা হলো দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো যে এখানে দেওয়া আছে পরিসীমা আয়তাকার জমির, আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে প্রস্থ বের করতে হবে। একই রকম দেখো সূত্র প্রয়োগ করতে হবে। পরিসীমাকে ভাগ করতে হবে, মানে অর্ধেক করতে হবে, 2 দিয়ে ভাগ করব, যেটা ভাগফল হবে, ভাগফল থেকে কিন্তু এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, সমান দেখো কি হচ্ছে, 150কে 2 ভাগ করলে 75 হবে, আর 75 থেকে 50 বাদ দিলে এখানে পেয়ে যাব 25। এটা হলো মিটার। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে পরিসীমা আয়তাকার জমির 200 সেমি, আর প্রস্থ দেওয়া আছে, আমাকে বের করতে হবে দৈর্ঘ্য। আবার দেখো পরিসীমাকে অর্ধেক করতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করতে হবে, আর বিয়োগ করতে হবে প্রস্থটা। এখন দেখো 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হবে, আর বিয়োগ 40 সমান হবে 60। এটা হবে সেমি। ঠিক আছে, এবার দেখো আয়তাকার জমির পরিসীমা দেওয়া আছে 300 সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেমি, প্রস্থ বের করতে হবে। আবার দেখো এই পরিসীমাকে ভাগ করতে হবে 2 দিয়ে, মানে অর্ধেক করতে হবে। এরপরে দেখো বিয়োগ করতে হবে দৈর্ঘ্যটা, মানে 100 সেমি। এখন দেখো 300কে 2 ভাগ করলে 150 পাবো, আর 100 বিয়োগ করে দেবো। তো এখানে দেখো 150 থেকে 100 বাদ দিলে এখানে পাবো 50 সেমি। দেখো সহজে কিন্তু এই ছকটা তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 10 মিটার। বর্গাকার ফুলের বাগান অর্থাৎ চারদিকটা সমান হবে, আর প্রত্যেক ধারে দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তো আমাকে কী করতে হবে, প্রথমে কিন্তু যে আগের বাগানের কিন্তু পরিসীমা বের করতে হবে, তারপরে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে আবার নতুন পরিসীমা তৈরি করতে হবে। তারপরে দেখতে হবে যে কতটা বেশি হলো। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে লিখব একটি বর্গাকার ফুলের বাগানের দেখো প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 10 মিটার। এবার দেখো লিখে নেব যে অতএব এই বাগানটির পরিসীমা
ঠিক আছে, লিখব অতএব বর্গাকার বাগানের, লিখতে পারি অতএব বর্গাকার ফুলের বাগানের পরিসীমা। তো দেখো বর্গাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি, আমরা একটি বাহুর দৈর্ঘ্য জানা আছে, তো কী করতে হবে যে 4টি বাহু থাকে তো 4 দিতে হবে এখানে, আর গুণিত একটি বাহুর দৈর্ঘ্য জানা আছে সেটা লিখতে হবে 10, আর এটা গুণ করে নিতে হবে মিটার। সমান দেখো 4 10 40 পাচ্ছি, এটা পেলাম পরিসীমা। এটা কিন্তু আগে ছিল। এবার দেখো প্রত্যেক ধারে ধরে কিন্তু 2 মিটার করে বাড়ানো হলো। তো এখন কী করবো দেখো, যে এখন লিখব এখন বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য হবে। সমান দেখো আগে ছিল 10 মিটার, ঠিক আছে, দেখো আর দূরে কিন্তু বাড়ানো হচ্ছে 2 মিটার করে। তো দেখো এর সাথে কিন্তু আমি 2 যোগ করে দেব। তো সমান দেখো এটা কত পাবো, এখানে পাচ্ছি এটা 12 মিটার। বুঝতে পারলে, ধরো এটা একটা বর্গাকার ফুলের বাগান, এটা 10 মিটার আছে, এটা 10 মিটার আছে, 10 মিটার আছে। তো কী করতে হলো, 2 মিটার করে বাড়ানো হলো, এদিকে 2 মিটার বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আবার দেখো যদি এই দিকে এটা আমি 2 মিটার বাড়িয়ে দিই, ঠিক আছে, তো প্রত্যেক ধারে দেখো এটা 2 মিটার বাড়ানো হলো, এটা 2 মিটার বাড়ানো হলো, ঠিক আছে, এটা 2 মিটার বাড়ানো হলো, প্রত্যেক ধারে ধরে কিন্তু 2 মিটার করে বাড়ানো হলো। তো দেখো এরকম কিন্তু বাড়লে কিন্তু 12 মিটার কিন্তু প্রত্যেক ধারে দৈর্ঘ্য হবে। এটা 12 মিটার হয়ে গেলো, এটা 12 মিটার হয়ে গেল, এটা 12 মিটার হয়ে গেল, আর এটাও 12 মিটার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন লিখব যে অতএব নতুন বাগানের পরিসীমা, লিখব অতএব নতুন বর্গাকার ফুলের বাগানের পরিসীমা সমান দেখো বর্গাকার বাগান 4টি বাহু হয়, 4টি বাহু আছে, তো 4টি বাহু আছে, তো সে 4 দিয়ে, আর একটি বাগানের দৈর্ঘ্য জানা আছে আমার 12 মিটার, তো 12 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো মিটার সমান এটা 4 12 48 মিটার। এখানে দেখো যে নতুন বাগানের পরিসীমা হলো, নতুন বাগানের পরিসীমাটা আগের বাগানের থেকে অবশ্যই বেশি, তো কত বেশি সেটা বের করব। তো লিখে নেব যে অতএব তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায়, তো সমান দেখো 48 বিয়োগ এটা নতুন আর এটা ছিল পুরনো বাগানের, তো লিখব সমান 48 থেকে 40 বাদ দিলে 8 মিটার বেশি।
মিটার বেশি হবে। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, মানে দেখো দৈর্ঘ্য দিয়ে কিন্তু 2 মিটার বাড়াতে হবে, আবার প্রস্থ দিয়ে কিন্তু 2 মিটার বাড়াতে হবে, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে সেটা কিন্তু বের করতে হবে। তো একই নিয়মে করতে হবে। দেখো করে দেখাচ্ছি। প্রথমে পুরাতন বাগানের আমরা পরিসীমা বের করব, তারপর নতুন বাগানের পরিসীমা বের করব, তারপর নতুন বাগানের পরিসীমা থেকে পুরনো বাগানের পরিসীমাটা বিয়োগ করে দেবো, তবে কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। দেখো দেখো প্রথমে লিখে নেব যে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার এবার দেখো কি করব, যে এই পার্টটা কিন্তু আমরা কি করব, যে পরিসীমা বের করে নেব। লিখব অতএব আয়তকার পার্কের পরিসীমা তো দেখো পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে, আয়তকার পার্কের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 25 যোগ প্রস্থ হচ্ছে 15 মিটার। এবার দেখো 2 ইন্টু 25 আর 15 যোগ করলে পেয়ে যাচ্ছি আমরা 40 মিটার, সমান দেখো 40 2 হচ্ছে 80 মিটার। ঠিক আছে, এবার দেখো যে কী করব, যে এখন পার্টটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু 2 মিটার করে বাড়াবো, আর প্রস্থ কিন্তু 2 মিটার করে বাড়াবো। তো এখন লিখব যে এখন আয়তাকার পার্কের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে নতুন দৈর্ঘ্য পাবো বা হলো। ঠিক আছে, দৈর্ঘ্যটা কত ছিল দেখো 25 মিটার ছিল, তো এর সাথে আমি 2 যোগ করে দেবো। ঠিক আছে, এটা হয়ে যাবে সমান 27 মিটার। এবার দেখো লিখব আবার লিখব যে প্রস্থ 2 মিটার করে বাড়ালে নতুন প্রস্থ পাবো। দেখো প্রস্থ ছিল 15 মিটার, ঠিক আছে, আর 2 মিটার করে বাড়ানো হচ্ছে, তো এখানে দেখো কত পাচ্ছি, যে 17 মিটার। দেখো এটা একটা আয়তাকার জমি, এর দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আলাদা আছে, বিপরীত দিকের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, আর বিপরীত দিকের প্রস্থ কিন্তু সমান হবে। ধরো 2 মিটারে বাড়ানো হলো দৈর্ঘ্য, এটা যদি 2 মিটার বাড়ানো হয় তো এটাও 2 মিটার বাড়বে। ঠিক আছে, তো এর দেখো 25 মিটার ছিল মাপটা, তো 25 সাথে 2 যোগ করে দিলাম, তো 27 মিটার পেলাম। আবার দেখো যদি প্রস্থ আমি এদিকে প্রস্থ 2 মিটার বাড়াই,
এদিকে প্রস্থ 2 মিটার বাড়াই, তো কী হবে দেখো, যে তখন কিন্তু হয়ে যাবে যে আগে ছিল প্রস্থ 15 মিটার, 2 মিটার বাড়ালে 70 মিটার কিন্তু হয়ে গেল। এখন দেখো এই মতো চিত্রটি হয়ে যাবে, ঠিক আছে, এই মতো চিত্রটি হয়ে যাবে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা কিন্তু প্রস্থ। এখন দেখো কী করব, যে নতুন বাগানটির পরিসীমা বের করব। অতএব নতুন আয়তাকার পার্কের পরিসীমা তো দেখো সমান, তো কি হবে, যে সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য পেলাম 27 আর নতুন প্রস্থ পেলাম 17, এটা হলো মিটার, সমান দেখো 2 ইন্টু 27 আর 17 যোগ করে নেব, এখানে পেয়েছি 44 মিটার। এবার দেখো এটি গুণ করে নেব, এখানে পেয়েছি 88 মিটার। এবার দেখো বের করে নেব যে এই নতুন আয়তাকার পার্কের পরিসীমাটা পুরনো আয়তাকার পার্কের পরিসীমা থেকে কতটা বেশি। লিখব অতএব তবে নতুন, লিখব বাগানটির পরিসীমা তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে দেখো সমান 88 বিয়োগ, আগে ছিল 80, এটা আমি বিয়োগ করে বসিয়ে দেবো, সমান পাচ্ছি এখানে 8 মিটার বেশি হবে, বুঝতে পারলে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্নটি, দেখো প্রশ্ন বলা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে, ঠিক আছে, সমান কিন্তু পরিসীমা আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার, প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়াইতে কত খরচ হবে সেটা বের করতে হবে। তো কত খরচ হবে দেখো আমি বের করে দেখাচ্ছি, তোমরা বোঝো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি, ধরো একটি বর্গাকার জমি আছে, এটা একটা বর্গাকার জমি, এর চারদিক কিন্তু সমান, আর একটি ধরো আয়তাকার জমি, এটা আয়তাকার জমি, ঠিক আছে। তো পরিসীমা কোনটা, পরিসীমাটা হচ্ছে এই চারদিকের ধারটা হচ্ছে মোট পরিসীমা, মানে চারদিকে ধারের মোট যেটা পরিমাপ সেটা হচ্ছে পরিসীমা, চারদিকের দৈর্ঘ্যের যেটা মোট পরিমাপ সেটা হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল হচ্ছে এই মাঝেরটা, ঠিক আছে, মাঝেরটা। তো দুটোটি কিন্তু পরিসীমা সমান, প্রশ্ন বলেছে, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য, এটা আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, এদিকে 40 মিটার, এদিকে 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 20 মিটার, এদিকে 20 মিটার, তো এদিকে 20 মিটার। তো এই জমিটি চারদিকে বেড়াইতে যা খরচ হবে সেম কিন্তু সমান খরচ হবে কিন্তু এই জমিটি চারদিকে বেড়াইতে, কেননা দুটোরই কিন্তু চারদিকে দৈর্ঘ্য পরিমাপটা কিন্তু সমান আছে। তো প্রথমে বের করে নেব যে এই জমিটির পরিসীমা কত আর এবং খরচ কত, করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব যে আয়তাকার জমির দৈর্ঘ্য, প্রথমে লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার
ও প্রস্থ কত 20 মিটার। এখন দেখো কি করব, যে এই জমিটির কিন্তু আমি কি করব, যে পরিসীমা বের করে নেব। অতএব লিখব আয়তাকার জমির পরিসীমা, অতএব আয়তাকার জমির পরিসীমা তো দেখো পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 20 মিটার, সমান দেখো 2 গুণিত এটা যোগ করলে হয়ে আছে 60 মিটার, সমান এটা গুণ করলে পেয়ে আছে 120 মিটার। ঠিক আছে, তো দেখো প্রশ্ন বলেছে যে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা কিন্তু খরচ হয়, বর্গাকার জমিটি চারপাশে বেড়াতে কত খরচ হবে। তো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে আয়তাকার জমি এবং বর্গাকার জমি কিন্তু পরিসীমা সমান। এখন লিখব যে প্রশ্ন অনুযায়ী, লিখব প্রশ্নানুযায়ী লিখব বাগানের, ঠিক আছে, আয়তাকার ও বর্গাকার বাগানের পরিসীমা সমান। ঠিক আছে, অর্থাৎ লিখে নেব যে বর্গাকার জমির পরিসীমা, অর্থাৎ বর্গাকার জমির পরিসীমা। তো দেখো এখানে 120 মিটার কিন্তু হবে, 120 মিটার। এবার দেখো কি করব, যে এখানে কিন্তু করব যে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা কিন্তু খরচ হচ্ছে। তো এটা লিখে নেব আমি, যে অতএব প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে, বর্গাকার জমিটির চার পাশে বেড়া দিতে খরচ হবে। কি করতে হবে দেখো, এখানে কিন্তু 120 সাথে 7 গুণ করলে কিন্তু পেয়ে যাবো আমরা মোট খরচ, লিখব টাকা। তো দেখো কত হচ্ছে 7 × 84, মানে 840 টাকা, এটা হলো উত্তর। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের জমিটি দেখি, এখানে জমি দেওয়া আছে। দেখো এখান থেকে এটা কিন্তু আয়তাকার জমি আর এখান থেকে পুরোটা হচ্ছে বর্গাকার জমি। কেন দেখো, এর প্রত্যেক ধারে দৈর্ঘ্য দেখো 12 মিটার আছে, সেই জন্য এটা হচ্ছে পুরোটা হচ্ছে বর্গাকার জমি আর এইটা হচ্ছে আয়তাকার জমি। তো এখানে দেখো দেওয়া আছে যে এ বি এর মাপ 12 মিটার আর এই দেখো এই মানে আয়তাকার জমির যেটা প্রস্থ সেটা কিন্তু দেওয়া আছে 9 মিটার। আবার দেখো এ ডি মানে আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। তো এখানে বলা আছে এ ই এফ ডি, দেখো এ ই এফ ডি মানে প্রথমে কিন্তু আয়তাকার জমির পরিসীমা বের করতে বলা হয়েছে। তারপরে দেখো এ বি সি ডি তারপর বর্গাকার জমির কিন্তু পরিসীমা বের করতে বলা হয়েছে। তো দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো।
তো দেখো লিখে নেব আমি যে এ ই এফ ডি আয়তাকার জমির প্রথমে কি করব, দৈর্ঘ্য লিখে নেব। জমির দৈর্ঘ্য, এটা আয়তাকার জমি, এর দৈর্ঘ্য কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে 12 মিটার। ঠিক আছে, লিখে নেব যে আয়তাকার জমির দৈর্ঘ্য লিখব যে এডি। ঠিক আছে, এ ডি সমান 12 মিটার। ও প্রস্থ, তো এখানে প্রস্থ দেখো দেওয়া আছে যে এ ই, লিখে নেব এ ই সমান 9 মিটার। এখন দেখো লিখে নেব অতএব যে এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা সমান, দেখো আয়তাকার জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ প্রস্থ হচ্ছে 9 মিটার সমান, দেখো 2 গুণিত 12 আর 9 যোগ করলে হয়ে যাচ্ছে 9 2 11 আর এখানে হচ্ছে 2 মানে 21 মিটার। এখন দেখো এটি গুণ করলে হয়েছে 21 2 হয়েছে 42 মিটার। ঠিক আছে, এটা একটা কিন্তু উত্তর। এবার দেখো বের করব যে এবিসিডি জমির পরিসীমা কত। তো এবিসিডি এটা একটা বর্গাকার জমি, তো লিখে নেব যে লিখব যে আবার এ বি সি ডি একটি বর্গাকার জমি যার দৈর্ঘ্য, তো দেখো এখানে আমরা দৈর্ঘ্য, আমরা প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু পাবো এখানে 12 মিটার, যার দৈর্ঘ্য কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে 12 মিটার। এখন দেখো লিখে নেব অতএব যে এবিসিডি বর্গাকার জমির পরিসীমা সমান। তো দেখো বর্গাকার জমির পরিসীমা সূত্র হচ্ছে, বর্গাকার জমি 4টি বাহু আছে, সেখানে 4 গুণিত এখানে দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু 12 মিটার, সে কিন্তু 12 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো 4 12 48 মিটার কিন্তু পেয়ে গেলাম। এটা কিন্তু একটা উত্তর, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।